আসসালামু আলাইকুম মাই ডিয়ার সুইট স্টুডেন্ট। ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 2 অনুশীলনী 2.2 এর সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্কটা আজকে আমরা সমাধান করব। এখানে বলেছে যে একটি স্কুলে শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে 500 জন। একটা স্কুল, সেই স্কুলে 500 জন শিক্ষার্থী আছে। এর মধ্যে ছাত্রী দেওয়া আছে হচ্ছে 40%, অর্থাৎ 500 জনের মধ্যে 40% ছাত্রী। আমাকে বলছে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি না যে 5% মানে হচ্ছে 5/100, তাহলে 40% মানে কি? 40% মানে হচ্ছে 40/100, অর্থাৎ 100 জনের মধ্যে 40 জন ছাত্রী। 100 জনের মধ্যে কতজন ছাত্রী? 40 জন। তাহলে এই অঙ্কে কি বলেছে দেখো, খেয়াল করো। 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 40%। তাহলে 40% আমরা মানে কিভাবে সমাধান করব? তাহলে আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমরা লিখব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, এখানে ছাত্রী 40%, তাহলে ছাত্রী আছে কয়জন? 40 জন। আচ্ছা, 40 জন। আমাকে বলছে যে 500 জনের মধ্যে কত? তাহলে আমি তো 100 জন থেকে সরাসরি 500 জনে যেতে পারবো না। আমাকে আগে কি করতে হবে? একজনে আসতে হবে ঐকিক নিয়মের অনুযায়ী। একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, এই 40কে আমরা এই 100 দিয়ে ভাগ করব। তাহলে 40 ভাগ জন। এখন আমার এখানে আছে কত? 500 জন। তাহলে আমি লিখব অতএব 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, এই 40কে আমরা ওই 500 দিয়ে গুণ দিব। 40 গুণ 500, নিচে কত? 100। তাই তো, বুঝতে পেরেছো? আমরা যদি এটার মান বের করি, দেখো লব হর কাটাকাটি যায়। এই 100 দিয়ে যদি আমি 500কে ভাগ করি 5 বার, আচ্ছা এই 5 দিয়ে নিচে তো আর কিচ্ছু নাই, তাহলে 5 দিয়ে 40কে গুণ করো, 4 5 20 আর একটা শূন্য, 200, অর্থাৎ 200 জন হচ্ছে ছাত্রী। কিন্তু চাইছে তো ছাত্র সংখ্যা, তাহলে কেমনে বের করবা? মোট শিক্ষার্থীর জায়গায় যদি আমি ছাত্রী সংখ্যা বিয়োগ করে দেই, তাহলে আমি ছাত্র সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা নিচে লিখব কি? ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত হবে বলো তো? 500 বিয়োগ 200 জন। তাহলে আমরা পেয়ে গেলাম কতজন? 300 জন। অর্থাৎ ওই বিদ্যালয়ে ছাত্রী আছে কতজন? 200 জন। আর ছাত্র কতজন? 300 জন। এই অঙ্কগুলো আমাদের পরীক্ষায় সচরাচর এসে থাকে। এই অঙ্কগুলো অনেক সহজ হয়ে থাকে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।